আসসালামু আলাইকুম। দুপুরবেলায় কিন্তু আমি জামা মেলতে যাওয়ার সময় ছাদে এখানে একটু দাঁড়াই। আমার বেশ ভালো লাগে। তো এখানে আমি কিন্তু এটাকে চিপস বলে না বিস্কুট বলে আমি জানি না। খেতে আমার বেশ ভালো লাগে। তো একটা নিয়ে গেছিলাম আর খাচ্ছিলাম। দেন জামা-টামা মেলে এসে খাওয়া-দাওয়া নিয়ে বসে গেছিলাম। এখানে গিয়ে হালকা গরম ভাত হয়েছিল। আর মানে এই শীতের টাইমে বলো বা গরমের টাইমে আমার সবসময় ঘি দিয়ে বা লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর এখানে ছিল সিকমা দিয়ে আলু ভাজি। আসলে এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর মানে মাংস ছিল, বাট আমার মাংস সেইভাবে পছন্দ না, খেতে ভালো লাগে না। তো আমি এখানে চানাচুর আর এই আলু ভাজিটা দিয়েই আর ঘি দিয়ে খাচ্ছিলাম। আমার তো এইভাবেই বেশ ভালো লাগে। দেন সন্ধ্যাবেলায় কিন্তু আয়ান চাউমিন নিয়ে এসেছিলো, ওর দাদা সঙ্গে রেস্টুরেন্ট গেছিলো, দেন বাড়িতেই নিয়ে এসেছিলো। তো আমাকে কিন্তু 50-50 দেওয়ার কথা ছিল, বাট ওই কিন্তু আমাকে 1 চামচ দিয়ে আমি বললাম যে আরেকটু নেব, তখন ওই কিন্তু আমাকে একদম কান্নার স্বরে বলল, আমার যদি শেষ হয়ে যায় তাহলে দেখবা তোমার কী অবস্থা করি। আমি দেখলাম যে আমার ভালো অবস্থাকে খারাপ অবস্থা করার কোনো লাভ নেই। দেন আমি ওকে বললাম তুই খা, আমি তোর খাবো না। দেন তারপরে কিন্তু আয়ান এগুলো খাচ্ছিলো। ওর যেহেতু শরীর খারাপ ছিল, আমি বলছিলাম তুই পুরোটা খাস না, তোর শরীর খারাপ হবে। তো ওই ভাবছিল যে আমি ওর চাউমিন খেয়ে ফেলবো, সেই জন্য কিন্তু ওই খাচ্ছিলো আর আমাকে দূরে সরিয়ে দিচ্ছিলো। আমি বললাম যে আমি তোর খাবো না, তুই রেখে দে। দেন ওই কিন্তু রেখে দিয়েছিলো পুরোটা। আর এমনিতেও বাচ্চা ছেলে পুরোটা খেতেও পারবে না। বাট আমি তারপরেও ওকে চাইছিলাম যে আরেকটু দাও না, দাও একটু মাসিকে দাও। কারণ ফাস্ট ফুড আমি এমনি খাবার না খেলেও এই জিনিসগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। বাট যখন ওই দিল না, তখন আমি বললাম যে এটা বাবারদা রেস্টুরেন্টের না, আর তো চাউমিন একদমই ভালো না। আসলে আঙ্গুর ফল না পেলে টকই লাগে। তো আর কি বলার আছে। আর তারপরে এইগুলো আমার দাদা যেহেতু ওর বন্ধুর বোনের বিয়েতে গেছিলো আর আসার টাইমে মামার বাড়ি ঢুকেছিলো, তখন এইগুলো আমার বড় মাসি দিয়েছে, খেজুরের রস। আসলে এগুলো খেতে আমার বেশ ভালো লাগে, বাট আমাদের দিকে পাওয়া যায় না। আর ছোটোবেলায় খেতাম আর এটা খেয়ে নিজেকে খুব বড় মাতাল ভাবতাম। ছোটকার কথা মনে পড়লে বেশ ভালো লাগে। আর আমার মাসিদের একটা গাছ আছে, তো 2-3টে গাছ আছে মেবি, বাট একটার খুবই ভালো লাগে। এটাই সেটাই ছিল। আর খেতেও বেশ ভালোই লাগছিলো, বাট যেহেতু এটা সকালের ছিল, ফ্রিজেই রেখেছিলো, একটু কীরকম মানে টেস্টটা হয়েছে, বাট একদম খারাপ হয়নি। তো আমি কিন্তু আরেকটু মানে টেস্ট করার পরে আমি আবার নিয়েছিলাম। আমার ঠান্ডা লেগেছে আর এইগুলো খেলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। আমি দেখলাম যে যেহেতু এগুলো পাওয়া যায় না সবসময়, মানে আমাদের এদিকে তো একদমই পাওয়া যায় না, আমরা আমাদের বাড়ি যাই তখনই খাই। আমি দেখলাম যে এখন দিয়ে পাঠিয়েছে, আর যেহেতু এখন আর মাসিদের বাড়ি একদমই শীতে আমার যাওয়া হয়নি, তো আর খাওয়াও হয়নি, সেই জন্য আমি এখানে একটু বেশি করেই খেয়ে নিয়েছিলাম। তারপরেই আমি এখানে চলে গেছিলাম আমাদের দুষ্টুর কাছে, নাহিয়ানের কাছে। আর ওকে কিন্তু একটা পিঁপড়ায় কামড়িয়েছিল, তাই ও দেখাচ্ছিল আর আমি ওখানে একটু ভিডিও বানিয়েছিলাম। ওরা এমনিতে অনেক চঞ্চল, বাট যদি কিছু হয় তখন কিন্তু একদম শান্ত শিষ্টর মতো এইভাবেই থাকে। আর আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি এই অবস্থায়। আমার দাদা কিন্তু এসে ডিম বের করে রেখেছিলো, তখন আমি জানতাম না এগুলো কী দিয়েছে। এগুলো আমার বড় মাসি দিয়েছিলো, হাঁসের ডিম। হাঁসের ডিম আমার খেতে বেশ, সিদ্ধ করে খেতে বেশ ভালো লাগে। সিদ্ধ করে ঝোল করেও ভালো লাগে, আর নর্মাল সিদ্ধ সকালেও খেতে ভালো লাগে আমার খুবই।